আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি কারা? বা হিটলারকে ধরতে সরকার কত টাকা ঘোষণা করেন? অথবা ওসামা বিন লাদেনের মতো অপরাধীকে ধরতে সরকার কত টাকা বাজেট করেন? চলুন জেনে নেই। ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেনকে ধরার জন্য যুক্তরাষ্ট্র সরকার $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। এই পুরস্কারটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রামের অধীনে ঘোষণা করা হয়েছিল। 2007 সালে মার্কিন সিনেটের এই পুরস্কারের পরিমাণ $50 মিলিয়ন বাড়ানোর প্রস্তাব পাস করলেও বাস্তব পুরস্কারের পরিমাণ পরিবর্তন করা হয়নি। 2011 সালের 2 মে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি গোপন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। এই অভিযানে কোনো মানব গোয়েন্দার তথ্য ব্যবহার করা হয়নি, বরং ইলেকট্রনিক নজরদারি এবং তার এক সহযোগীর ভুলের কারণে তার অবস্থান শনাক্ত করতে সম্ভব হয়। ফলে এই পুরস্কারটি কাউকে প্রদান করা হয়নি। এছাড়াও 1998 সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার পর ওসামা বিন লাদেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় এবং তার গ্রেপ্তার ও দণ্ডের জন্য $5 মিলিয়ন ঘোষণা করা হয়। দাউদ ইব্রাহিম। ভারত সরকারের জাতীয় তদন্ত সংস্থা দাউদ ইব্রাহিমের গ্রেপ্তারের জন্য 25 লাখ রুপি ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র সরকার 2003 সালে যুক্তরাষ্ট্র দাউদ ইব্রাহিমকে বিশ্বব্যাপী সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেন এবং তার গ্রেফতার বা তথ্য প্রদানের জন্য 25 মিলিয়ন প্রায় 200 কোটি রুপি ঘোষণা করেন। দাউদ ইব্রাহিমের অপরাধগুলো। দাউদ ইব্রাহিম 1993 সালে মুম্বাই বিস্ফোরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ডি কোম্পানি নামক একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের প্রধান, যা অস্ত্র, মাদক, জাল নোট এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। দাউদ ইব্রাহিম বর্তমানে পলাতক এবং ধারণা করা হয় যে তিনি পাকিস্তানের করাচিতে অবস্থান করছেন, যদিও পাকিস্তান সরকার তার অস্বীকার করেন। খালিদ শেখ মোহাম্মদ, যিনি 11 সেপ্টেম্বর 2001 সালে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত। তাকে ধরার জন্য যুক্তরাষ্ট্র সরকার $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিলেন। এই পুরস্কারটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রামের অধীনে ঘোষণা করা হয়েছিল। গ্রেপ্তার ও পুরস্কার প্রদান। 2003 সালের 1 মার্চ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এর যৌথ অভিযানে খালিদ শেখ মোহাম্মদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কারাগারে নিয়ে যাওয়া হয় এবং পরে গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্পে স্থানান্তর করা হয়। তার গ্রেফতারের তথ্য প্রদানকারী একজন আত্মীয় ছিলেন, যিনি যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রোগ্রামের আওতায় পুরস্কার পেয়েছিলেন বলে জানা যায়। এই তথ্যসূত্র অনুযায়ী এই আত্মীয় বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। খালিদ মোহাম্মদ শেখের অপরাধগুলো। খালিদ মোহাম্মদ শেখ 11 সেপ্টেম্বর হামলার পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি আল কায়েদার প্রচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে 2977 জন হত্যার অভিযোগ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বর্তমান অবস্থা। বর্তমানে তিনি গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে সামরিক আদালত বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলমান রয়েছে এবং এখন পর্যন্ত চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি। মোল্লা মোহাম্মদ উমর, তালেবান নেতা এবং আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শত্রু হিসেবে বিবেচিত। তার গ্রেফতারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র $10 মিলিয়ন অর্থাৎ $1 কোটি ঘোষণা করেছিল। এই পুরস্কারটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রামের অধীনে ঘোষণা করা হয়েছিল, যা আন্তর্জাতিক সন্ত্রাসীদের ধরতে সহায়তা করার জন্য তথ্যদাতাদের পুরস্কার করে। মোল্লা ওমর 2001 সালে তালেবান সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ সময় পর্যন্ত তার অবস্থান অজানা ছিল। 2015 সালে আফগান সরকার জানায় যে তিনি 2013 সালে এপ্রিল মাসে পাকিস্তানের করাচিতে টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তালেবান নেতৃত্ব বিভাজন দেখা যায়। পাবলো এসকোবার, কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট এবং মেদেলিন কার্টেলের প্রধান। 1980 থেকে 1990 এর দশকে বিশ্বের অন্যতম ধনী এবং ভয়ঙ্কর অপরাধী হিসেবে পরিচিত ছিলেন। তাকে ধরার জন্য কত টাকা ঘোষণা করা হয়েছিল? 1992 সালে যুক্তরাষ্ট্র সরকার পাবলো এসকোবারের গ্রেপ্তার ও দণ্ডাদেশের জন্য তথ্যদাতাকে $2 মিলিয়ন প্রায় বাংলাদেশি টাকায় $20 কোটি ঘোষণা করেন। একই সময়ে কলম্বিয়া সরকার প্রায় $1.3 মিলিয়ন ঘোষণা করেন। ফলে মোট পুরস্কারের পরিমাণ দাঁড়ায় $3.4 মিলিয়ন। পরবর্তীতে 1993 সালে কলম্বিয়া সরকার এসকোবারকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য $6.2 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। পাবলো এসকোবারের অপরাধসমূহ। পাবলো এসকোবারের অপরাধের তালিকা দীর্ঘ এবং ভয়াবহ। তিনি মেদেলিন কার্টেলের মাধ্যমে বিশ্বব্যাপী কোকেন সরবরাহের 80% নিয়ন্ত্রণ করতেন। এসকোবার রাজনৈতিক নেতাদের এবং বিচারপতিদের, সাংবাদিকদের এবং পুলিশ সদস্যদের হত্যা করতেন। তিনি 1989 সালে একটি বিমান বিস্ফোরণের মাধ্যমে 110 জনকে হত্যা করেন, যার মধ্যে 2 জনই আমেরিকান নাগরিক ছিলেন।
তিনি বিপুল পরিমাণ অর্থ পাচার করতেন এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিজের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যেতেন। তিনি ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ও করতেন। এছাড়াও তার আরও অনেকগুলো অপরাধের সাথে জড়িত ছিলেন তিনি। দীর্ঘ 16 মাসের অনুসন্ধানের পর 1993 সালের 2 ডিসেম্বর কলম্বিয়ায় মেদেলিন শহরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পাবলো এসকোবার নিহত হন। তার মৃত্যু মাদক পাচার ও সহিংসতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। অ্যাডলফ হিটলার। যুদ্ধের সময় পরবর্তী সময়ে নৎসি যুদ্ধাপরাধীদের ধরতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যেমন সাইমন উইজেনথাল সেন্টার ও অন্যান্য সংস্থা কিছু কুখ্যাত নৎসি অপরাধীদের অনুসন্ধানের জন্য পুরস্কার ঘোষণা করেছিল। তবে হিটলারের জন্য কখনোই কোনো সরকার আনুষ্ঠানিকভাবে পুরস্কার বা অর্থমূলক ঘোষণা দেয়নি তাকে ধরার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিটলার বার্লিনের একটি ব্যাংকারে আত্মগোপন করেছিলেন এবং 1945 সালের 30 এপ্রিল তিনি আত্মহত্যা করেন, এমনটাই ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আর এমনই ইতিহাসের গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।